তর্ক যদি করতেই হয় তাহলে জ্ঞানীর সাথেই করো। জিততে না পারলেও কিছু শিখতে পারবে। মূর্খের সাথে তর্ক করার অর্থ হলো নিজেকে মূর্খ প্রমাণিত করা। জীবনে খারাপ সময় আসা ভালো। খারাপ সময় না আসলে কখনো মুখোশ পরা বেঈমান মানুষগুলোকে চেনা যায় না। একজন পিতার সন্তান লালন পালন করা তখনই সার্থক হয় যখন তার সন্তান তাকে বলে, আর তোমায় কাজ করতে হবে না, এখন থেকে তুমি বাড়িতে থাকো, রেস্ট নাও, আজ থেকে তোমার আর পরিবারের দায়িত্ব আমার। গোপন কথা যতক্ষণ তোমার কাছে আছে সে তোমার কাছেই বন্দি, কিন্তু কারোর কাছে প্রকাশ করা মাত্রই তুমি তার কাছে বন্দি হয়ে গেলে। মানুষ নিজের প্রয়োজনে অন্যের জীবনে আসে, অন্যের জীবন এলোমেলো করে নিজের সুখ কুড়িয়ে নেওয়ার জন্য। উপরওয়ালা এটা তো লিখে দিয়েছে পয়সা কখনো সাথে নিয়ে যেতে পারবে না, কিন্তু এটা লেখেনি কি যতদিন বেঁচে থাকবে ততদিন পয়সাই অনেক কাজে আসবে। স্বীকার করার পরিবর্তে সাথে ছেড়ে দেয়। এই দুনিয়া হেরে যাওয়া মানুষটাকে আবার হারিয়ে দেয়। মনের কষ্ট আর চোখের জল কাউকে দেখাতে নেই। জীবন সুখের না হলেও কাউকে বলতে নেই, কারণ সবাই কষ্ট দিতেই পারে কিন্তু কেউ কষ্টের ভাগ নিতে পারে না। যারা মিথ্যেবাদী তাদের মুখে সবসময় মিষ্টি কথা থাকে, এটা মাথায় রাখবেন। নারী যদি সংসার করতে চায় তাহলে সে কুঁড়ে ঘরকেও স্বর্গ মানিয়ে নেয়, আর যদি সংসার করতে না চায় তাহলে সে রাজপ্রাসাদও লাথি মেরে চলে আসে। জানি না এটা কেমন সময় চলছে, রাত দিন সবাই দৌড়ে বেড়াচ্ছে একটু খুশি থাকার জন্য। কারো কাছে সময়ই নেই, শুধু অন্যদের খুশি দেখাতেই ব্যস্ত রয়েছে। ভালোবাসায় কখনো হার জিত থাকে না, না থাকে স্বীকার আর না থাকে অস্বীকার। সত্যিকারের ভালোবাসা তো সেটা যেখানে তাকে পাওয়ার আশাটাও থাকে না, কিন্তু তবুও মন সারা জীবন অপেক্ষা করে থাকে। সম্পর্কে আগে সম্মান দিতে শেখো। চাঁদ তারা আনার মতো ফালতু কথা তো সবাই বলতে পারে। কেউ জিজ্ঞাসা করেছিল ভালোবাসা কি, আমি বললাম ভালোবাসা তো সেটা যা সীমার মধ্যে থেকেও অসীম হয়ে যায়। কারো মনের এত গভীরে প্রবেশ করো না যেখান থেকে সে বের করে দিলে তুমি আশ্রয়হীন হয়ে পড়ো। কারো সাথে এত বেশি মনের কথা বলো না, যদি সে কথা বলা বন্ধ করে দেয় তাহলে তুমি বাকরুদ্ধ হয়ে যাবে। কারো মুখ পানে এত বেশি তাকিয়ে থেকো না, যদি সে মুখ ফিরিয়ে নেয় তাহলে তুমি অসহায় হয়ে পড়বে। প্রতারণা হলো বিষাক্ত জলের মতো, যে দিক দিয়ে যাবে সেদিক ক্ষতিগ্রস্ত হবে। সবথেকে বেশি রাগ সেই মানুষটারই হয় যে তার মনের দুঃখ কষ্ট কাউকে বলতে পারে না। যে তোমাকে সত্যিই মন থেকে ভালোবাসবে সে হাজার লোকের সঙ্গে মিশলেও তোমারই থাকবে। একটা কথা সব সময় মনে রেখো, যা তোমার কাছে আছে সেটা তোমার আপন, আর যা তোমার থেকে দূরে চলে গেছে সেটা তোমার স্বপ্ন। মন একটা, আর মনে বাস করে দুজন, এক দুঃখ আর এক তুমি। সময় অনেক আঘাত দেয়, তাই তো ঘড়িতে ফুল নয় কাটা থাকে। দেরিতে হবে কিন্তু ঠিক হবে, তুমি যা চাও তাই হবে। মনে রেখো তোমার সময়টা খারাপ, তোমার জীবনটা নয়। শুধু অপেক্ষা করো, সময় একদিন সব কিছু ফিরিয়ে দেবে। মন খারাপ থাকতে পারে, সময় খারাপ যেতে পারে, লোক কটু কথা বলতে পারে, তুমি শুধু ধৈর্য রাখো, অপেক্ষা করো আর পরিশ্রম করো। দেখবে একদিন সাফল্য তোমার কাছে ধরা দেবে। যার জন্য তোমার মন পুড়ে ছাই, খোঁজ নিয়ে দেখো তার মনে তুমি কোথাও নাই।
একটা সুন্দর সম্পর্ক শেষ হতে বেশি কিছু লাগে না। একজন অপরজনের প্রতি উপেক্ষাই যথেষ্ট। একজন যত বেশি উপেক্ষা করতে থাকবে, অপরজন ততই দূরে যেতে থাকবে। মানুষের মনটাই যদি বড় হয়, তাহলে বড় লোক হওয়ার দরকার পড়ে না। লোক সাইকেলে করেও খুশি খুশি সারা জীবন কাটিয়ে দিতে পারে। আর মানুষের মনই যদি ছোট হয়, তাহলে যত বড় বড় গাড়িই থাক না কেন, যতই সুখ স্বাচ্ছন্দ্যে থাকুক না কেন, মানুষ কখনোই সুখে থাকতে পারে না। আমি আমার মনে অনেক আশা জমিয়ে রেখেছি। পূর্ণ হলে জিতে যাব, আর না হলে কোনো শিক্ষা পাব। জন্ম মানুষের আসল পরিচয় নয়, আসল পরিচয় মানুষের কর্ম। নিঃশ্বাস হারালে হয় দেহের মৃত্যু, আর বিশ্বাস হারালে হয় মনের মৃত্যু। ঘুম আর মৃত্যু ভাই ভাই, পার্থক্য শুধু একটাই, ঘুম ভাঙলে সকাল, আর না ভাঙলে পরকাল। চিতার আগুন নেভার আগেই মৃতদেহ পুড়ে ছাই হয়ে যায়, তবুও মানুষের অহংকার একটুও কমে না। চিতার আগুনকে ভয়ই পায় না। সবাই দুনিয়াকে স্বার্থপর বলে, কিন্তু কেউ এটা বলে না কি আমিও স্বার্থপর। জীবনে কখনো কখনো এমন কিছু লোকের সঙ্গে দেখা হয়ে যায়, যারা অচেনা হয়েও আপন লোকেদের থেকে বেশি স্নেহ আর সম্মান দেয়। আর কিছু লোক আপন হয়েও ধোঁকা দেয়। যদি কখনো কেউ তোমার সঙ্গে হঠাৎ করে কথা বলা বন্ধ করে দেয়, তাহলে দেখবে সে অন্যের কাছে গিয়ে তোমার ব্যাপারেই কথা বলতে শুরু করবে। পাখনা মেলে খোলা আকাশে উড়ে বেড়ানোর স্বপ্ন সবারই থাকে, কিন্তু কর্তব্যগুলো আঁকড়ে ধরে রাখে। একটা সম্পর্ক শুধু তৈরি করলেই হয় না, সেটার মর্যাদা দেওয়াটাও শিখতে হয়। যদি ভালোবাসার অভাব থাকে, তাহলে মানুষটাকে ছেড়ে দাও, কিন্তু যোগ্যতার অভাবে কাউকে ছেড়ে দিও না। কারণ যোগ্যতার চেয়ে ভালোবাসার মূল্য অনেক বেশি। যে তোমার অবর্তমানেও তোমাকে সম্মান দেয়, একমাত্র সেই তোমার সত্যিকারের জীবন সাথী হওয়ার যোগ্যতা রাখে। ভালোবাসা পাওয়াটা ভাগ্যের ব্যাপার, তাই তো কেউ কেউ ঘৃণা করার পরেও ভালোবাসা পায়, আর কেউ কেউ অপরিসীম ভালোবাসার পরেও একা থাকে। সেই মানুষটাকে বোঝাটা খুবই কঠিন, যে সব কিছু জেনেও কিছুই বলে না। যে সমস্ত লোক কষ্টটাকে বোঝে, তারা কখনোই অন্যের কষ্টের কারণ হয় না। যেদিন তুমি ছোট ছোট ব্যাপারে কান্না করা বন্ধ করে দেবে, সেদিন থেকে সবাই মনে করবে তোমার কোনো কষ্টই হয় না। কারো করা উপকার তো লোক ভুলে যেতে পারে, কিন্তু কারো দেওয়া ধোঁকা কখনোই ভোলে না।